চিন্তা জ্ঞানের জন্ম দেয়, সংকল্প সেই জ্ঞানকে শক্তি দেয়, আর কর্মই সেই জ্ঞান ও সংকল্পকে সফলতায় রূপান্তরিত করে। যা আমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে নয়, যা আমার নিয়ন্ত্রণে আছে তা নিয়ে কাজ করব। কারণ চিন্তা, সংকল্প ও কর্মই ভাগ্য পরিবর্তনের প্রথম ধাপ। মানুষের হাতে সব কিছু থাকে না। পরিস্থিতি, সুযোগ, অন্যের সিদ্ধান্ত, এমনকি ফলাফলও পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে নয়। কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকে কী চিন্তা করব, কী সিদ্ধান্ত নিব, কী কাজ করব, কতটা অধ্যবসায় দেখাবো। অনেক সময় সুযোগ আসে না, কিন্তু নিরন্তর প্রচেষ্টা মানুষকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে নতুন সুযোগ তৈরি হয়। একজন দরিদ্র ছাত্র কঠোর অধ্যবসায়ের মাধ্যমে বৃত্তির সুযোগ তৈরি করতে পারে। একজন বেকার ব্যক্তি নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে চাকরির সুযোগ বাড়াতে পারে। অর্থাৎ আমরা সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলেও নিজের প্রস্তুতি ও কর্মের মাধ্যমে পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারি। পরিস্থিতি, সুযোগ ও ফলাফল সবসময় আমাদের হাতে নেই, কিন্তু চিন্তা, সংকল্প ও কর্ম আমাদের হাতে আছে। আর এই তিনটিকেই কাজে লাগিয়ে আমরা নতুন সুযোগ সৃষ্টি করতে পারি এবং পরিস্থিতি বদলাতে পারি। অতএব যা নিজের হাতে থাকে সেটির যোগ্য হওয়া সফলতার চাবিকাঠি। এই চাবি সফলতার দুয়ার খুলবে। একজন ব্যর্থ, হতাশ ব্যক্তি সাধারণত মনে করেন যে তার জীবন থেমে গেছে, তার দ্বারা আর কিছু হবে না। কিন্তু সত্য হলো, সফলতার পথ শুরু হয় মনের ভিতর থেকে। একবার ভাবুন, আপনি কোথায় আছেন? নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে সময় দিন। পরিবর্তনের প্রথম ধাপ চিন্তা। জ্ঞানের জন্ম দেয় যখন একজন মানুষ নিজের অবস্থাকে নিয়ে গভীরভাবে চিন্তা করে। তখন সে বুঝতে পারে তার দুর্বলতা কোথায়, ভুলগুলো কী ছিল, আর সামনে এগিয়ে যাওয়ার জন্য কী পরিবর্তন দরকার। হতাশা থেকে বের হয়ে আসার প্রথম পদক্ষেপ হলো নিজেকে প্রশ্ন করা, আমি কেন হতাশ? আমার জীবনের লক্ষ্য কী? আজ কি পরিবর্তন করতে পারি? এই চিন্তায় তাকে নতুন জ্ঞান ও উপলব্ধি দিবে। ধাপ 2, সংকল্প। জ্ঞানকে শক্তি দেয়, শুধু বুঝালেই হবে না, সিদ্ধান্তও নিতে হবে। একজন হতাশ ব্যক্তি যদি দৃঢ়ভাবে বলে, আমি অতীতের ব্যর্থতাকে আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে দিব না, তখন সে জ্ঞান শক্তিতে পরিণত হয়। সংকল্প হলো নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতি। প্রতিদিন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা, নিয়মিত প্রার্থনা করা, সময় মতো ঘুমানো, নতুন কিছু শেখা, এসব সংকল্প মানুষকে এগিয়ে নিয়ে যায়। ধাপ 3, কর্ম সফলতায় ঢুকতে। অনেক মানুষ ভালো চিন্তা করে, অনেকেই বড় বড় পরিকল্পনা করে, কিন্তু সবাই সফল হয় না। কারণ সফলতা আসে কর্ম থেকে। যদি তুমি ভালো স্বাস্থ্য করতে চাও তবে ব্যায়াম করতে হবে। যদি পরীক্ষায় ভালো করতে চাও তবে পড়তে হবে। যদি জীবনে উন্নতি করতে চাও তবে প্রতিদিন কিছু না কিছু কাজ করতে হবে। প্রতিদিনের ছোট ছোট কাজই একদিন বড় পরিবর্তন আনে। একজন হতাশ ব্যক্তি কীভাবে নিজের কর্ম সাজাবে? 1. সকালে উঠে 5 মিনিট নিজের লক্ষ্য নিয়ে চিন্তা করবে। 2. দিনের জন্য 3টি ছোট কাজ ঠিক করবে। 3. কাজগুলো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে। 4. ব্যর্থ হলে নিজেকে দোষ না দিয়ে ভুল থেকে শিক্ষা নেবে। 5. প্রতিদিন রাতে নিজের অগ্রগতি মূল্যায়ন করবে। 6. সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে চেষ্টা অব্যাহত রাখবে। মনে রাখবেন, চিন্তা পথ দেখায়, সংকল্প শক্তি যোগায়, আর কর্ম স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। আজ আপনি যেখানে আছেন তা আপনার অতীতের ফল, কিন্তু আগামীকাল আপনি কোথায় থাকবেন তা নির্ধারণ করবে আজকের চিন্তা, আজকের সংকল্প এবং আজকেরই কর্ম। তাই হতাশ হয়ে থেমে থাকবেন না, ছোট্ট একটি পদক্ষেপ নিন, কারণ হাজার মাইলের যাত্রাও শুরু হয় একটি ছোট পদক্ষেপ থেকেই। ধন্যবাদ।